যুদ্ধকালীন পরিস্থিতিতে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী, বললেন ট্রাম্প। মোদিকে নিয়ে ট্রাম্পের করা পুরনো মন্তব্য নতুন করে সমালোচনায়। তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন এবং দুর্নীতির মামলায় তাকে ক্ষমা করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুদ্ধকালীন সময়ে নেতানিয়াহু একজন দারুণ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাই তার বিরুদ্ধে আনা অভিযোগে ক্ষমা দেওয়া উচিত। ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সমালোচনা করে বলেন, এখনও ক্ষমা না দেওয়ার কারণে জনগণের উচিত তাকে প্রশ্ন করা। তবে হারজগের দপ্তর জানিয়েছে, ক্ষমার আবেদন বিচার মন্ত্রণালয়ে পর্যালোচনায় রয়েছে এবং প্রক্রিয়া শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তারা আরও উল্লেখ করেছে, ইসরায়েল আইনের শাসনে পরিচালিত একটি সার্বভৌম রাষ্ট্র। এর আগে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র ইস্যু নিয়েও আলোচনা হয়েছে। দায়িত্ব নেওয়ার পর এটি ছিল দুই নেতার সপ্তম বৈঠক। উল্লেখ্য, 2019 সালে ঘুষ জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে মামলা হয়। তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভিডিওতে ট্রাম্পকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে মন্তব্য করতে দেখা গেছে। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানানো, তিনি এখনও ভিডিওটি দেখেননি। তবে ভিডিওটি সত্য বা ভুয়া যাই হোক, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ভিডিওটি গত বছরের অক্টোবরের। তখন এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মোদিকে অসাধারণ ব্যক্তি ও চমৎকার মানুষ বলে প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, মোদির রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার কোনো ইচ্ছা তার নেই, বরং বহু বছর ধরে ভারতকে পর্যবেক্ষণ করছেন এবং সেখানে তার বন্ধু ক্ষমতায় আছেন। ট্রাম্পের এই মন্তব্য ঘিরে প্রশ্ন উঠলে মুখপাত্র সতর্ক প্রতিক্রিয়া দেন। পাশাপাশি তিনি জানান, রাশিয়া ও ভারতের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি, প্রতিরক্ষা ও জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে তা আরও জোরদার হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল বিজয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন। শুক্রবার 13 ফেব্রুয়ারি নিজেই এই তথ্য জানান মোদি। এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টার প্রতিও সমর্থন জানান তিনি। মোদি আরও উল্লেখ করেন, ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ দুই ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সকালেও ফেসবুক পোস্টে একই বার্তা দিয়ে তিনি বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করার পরিকল্পনা করছে। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী তেহরানকে নতুন পারমাণবিক চুক্তিতে চাপ দিতে ইতোমধ্যে অবস্থানরত একটি রণতরীর পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইউএসএস জেরাল্ড আর ফর্ড মধ্যপ্রাচ্যের দিকে রওনা হচ্ছে। এর আগে থেকেই আরব সাগরে মোতায়েন রয়েছে ইউএসএস এব্রাহাম লিঙ্কন CV-N-72। ফোর্ড যোগ হলে অঞ্চলটিতে দুটি শক্তিশালী মার্কিন বিমানবাহী রণতরী ও তাদের সহযোগী যুদ্ধজাহাজ একসঙ্গে অবস্থান করবে, যা সামরিক শক্তির বড় প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এই মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। লোহিত সাগর ও
আশপাশের এলাকায় উত্তেজনা বাড়ায় উপসাগরীয় আরব দেশগুলো আশঙ্কা করছেন কোনো হামলা হলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে, বিশেষ করে ইসরায়েল-হামাস ওয়ার 2023 প্রেজেন্ট এর প্রভাব এখনও পুরোপুরি কাটেনি। ট্রাম্প সম্প্রতি ইরানকে সতর্ক করে বলেছেন, আলোচনায় সমঝোতা না হলে এর ফল হবে খুবই যন্ত্রণাদায়ক। গত সপ্তাহে ওমানে পরোক্ষ আলোচনার পর তিনি 1 মাসের মধ্যে চুক্তিতে পৌঁছানোর আশা প্রকাশ করেন। এদিকে বেঞ্জামিন নেতানিয়াহুয়ের সঙ্গে বৈঠকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করা এবং হামাস ও হিজবুল্লাহকে সমর্থন প্রত্যাহারের বিষয়েও আলোচনায় এসেছে।